বাসটা হলে টেহাই যাবে না। ওইটা উঠতে পারে, ওইটা উঠতে পারে না, ওটাও কোনো বৌমা ঠিক দে। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গোপসাগরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল আকৃতির তিমি মাছ রয়েছে। এটি সম্ভবত 40 থেকে 45 ফুট লম্বা হতে পারে বলে আমাদের ধারণা। এই তিমিটি গভীর বঙ্গোপসাগর থেকে ভেসে আসছে। এটা বাংলাদেশের জলসীমানায় উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এখন বর্তমানে সাগরের মধ্যে আছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আসছি এবং এই তিমিটিকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে ভিডিওতে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তিমির কঙ্কালটি সংগ্রহ করা যায় কিনা বিষয়ে আমরা উদ্যোগ নেব। প্রয়োজনে আমরা বাংলাদেশ অ্যানিমাল লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ার যে আহ্বায়ক রয়েছে, আমি আদনান আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই তিমিটাকে যেন সংরক্ষণ করা হয়, তাহলে কুয়াকাটার মতো জায়গায় একটি মিউজিয়াম করা অন্তত সম্ভব হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতের 2 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরের মধ্যে এই মুহূর্তে ভাসমান অবস্থায় দেখা গেছে একটি বেলিং প্রজাতির মৃত তিমি। 40 থেকে 45 ফিট লম্বা হতে পারে বলে আমাদের ধারণা। এটি কিনারায় না আসা পর্যন্ত আসলে সঠিক মাপ বের করা যাবে না। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপরের পক্ষ থেকে এই মুহূর্তে স্পিড বোট যোগে সেই গভীর সমুদ্রে গিয়েছিলাম এবং ধারণা করা যাচ্ছে এটি 8 থেকে 10 দিন আগে মারা যেতে পারে। কুয়াকাটা সমুদ্র সৈকতের কিনারায় আসার পরে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো।